হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমার ভিডিওতে। তোমাদের পরীক্ষাও সামনে একদম কাছাকাছি চলে এসেছে প্রায়। আম, গত 2-4 দিন ধরে আমিও ঠিকঠাক ভিডিও দিতে পারিনি, তার জন্য দুঃখিত। আম, আজকে আমরা আইএসটি ম্যাথস অ্যাডমিশন কোশ্চেনের পরবর্তী পার্টগুলো সলিউশন করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। আমার মনে হচ্ছে গত ক্লাসে আমরা 50 পর্যন্ত সলভ করেছিলাম, আজকে 51 থেকে শুরু করব। তো বন্ধুরা, তোমরা যারা যারা ভিডিওটি দেখছো অবশ্যই একটি লাইক দেবে আর ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে, যেন যারা এবার আইএসটি ম্যাথসে অ্যাডমিশন দেবে তারা যেন অন্তত একটি সিট কোনো সরকারি ইনস্টিটিউটে তার নিজের করে নিয়ে নিতে পারে। আর আমার এই ভিডিওগুলো খুবই খুবই ইফেক্টিভ হবে, আর তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। আমরা 51 নং কোশ্চেনে চলে যাই। অ্যাসিড নীল লিটমাসকে কি করে লাল করে? এটা একদম ইজি। নীলকে লাল করবে আর লালকে নীল করবে কে? ক্ষার। আচ্ছা, অস্থিকে দৃঢ়তা প্রদান করে কোনটি? অবশ্যই ক্যালসিয়াম, কারণ আমরা জানি অস্থি বা হাড়ের মধ্যে ক্যালসিয়াম থাকে, যা আমাদের অস্থি বা হাড়কে দৃঢ়তা বা অনেক শক্ত করে। বাংলাদেশে কোন ধান সবচেয়ে বেশি উৎপাদিত হয়? বোরো ধান। বাংলাদেশে বোরো ধান সবচেয়ে বেশি উৎপাদিত হয়। কোনটি চলিত রীতির শব্দরূপ? শুনে, অর্থাৎ গ নাম্বার। শুনিয়া কাহাকে দুলিয়া, এগুলো হলো সাধুরূপের শব্দরূপ। 55 নং, ইংলিশে ট্রান্সলেট করতে বলেছে। সে একটি বই পড়িতেছে, কোন টেন্সে আছে? পড়িতেছে মানে এই মুহূর্তে পড়ছে, এরকম, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। হি ইজ রিডিং এ বুক। খ নং হবে অ্যান্সার। 56 নং দেখো, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। জানো এগুলো একদম ইজি। সময়ের সাথে স্মরণের পরিবর্তনের হারকে কি বলে? সময়ের সাথে স্মরণের পরিবর্তনের হারকে কি বলে? বেগ বলে। সময়ের সাথে স্মরণের পরিবর্তনের হারকে বেগ বলে। আর সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হারকে বলে দ্রুতি। সুতরাং উত্তর হবে খ, বেগ। কয়লা কোন মৌলের রূপভেদ? আমি 58 নং কোশ্চেনের কথা বলছি। কয়লা কোন মৌলের রূপভেদ? অবশ্যই কার্বনের। তাহলে অ্যান্সার হবে ক, কার্বন। জীববিজ্ঞানের প্রধান দুইটি শাখা, উদ্ভিদ ও প্রাণী। এটা তোমরা জানো, জীববিজ্ঞানের প্রধান দুইটা শাখা ছিল উদ্ভিদ, যেখানে সব গাছপালা নিয়ে পর্যালোচনা করা হয়, আর হলো প্রাণী, যেখানে পৃথিবীতে যত প্রাণী আছে সবার পর্যালোচনা করা হয়। 60 নং কোশ্চেনে যাও। সরকারি হিসাব মতে বাংলাদেশের মানুষের বর্তমান গড় আয়ু কত? সরকারি হিসাব মতে বাংলাদেশের বর্তমান গড় আয়ু হলো 72 বছর। রূপালী এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? রূপাযুগ আলী, রূপালী, এটা হবে অ্যান্সার। a প্লাস বি ইকুয়াল টু 10 এবং a মাইনাস বি ইকুয়াল টু 8 হলে a b এর মান কত? ম্যাথ থেকে কোশ্চেন আসছে। এটার অ্যান্সার যদিও ক, আমি ম্যাথ যেহেতু স্কিপ করে যাচ্ছি। 63 নং অ্যান্সারে যাও, কোশ্চেনে যাও। বলের একক হলো নিউটন, আমরা জানি বলের একক হলো নিউটন। 64 নং কোশ্চেনে তাকাও। গ্রিন হাউস প্রভাবের জন্য কোন গ্যাস দায়ী? গ্রিন হাউস প্রভাবের জন্য কার্বন ডাইঅক্সাইড দায়ী। অনেকে বলতে পারে কার্বন মনোক্সাইড, নাইট্রিক অক্সাইড, অক্সিজেন। অক্সিজেন তো অবশ্যই না, নাইট্রিক অক্সাইডও না। অনেকে কার্বন মনোক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড দুইটির মধ্যে গুলিয়ে ফেলতে পারো। কার্বন মনোক্সাইড এবং ডাইঅক্সাইড দুইটি গ্রিন হাউস গ্যাস, তবে এর মধ্যে কার্বন ডাইঅক্সাইডের প্রভাব সবচেয়ে বেশি। ডেঙ্গু জ্বরের বাহক মশার নাম কি? অ্যানোফিলস নাকি এডিস? এডিস। ডেঙ্গু জ্বরের বাহক মশার নাম হলো এডিস, আর ম্যালেরিয়া হলে অ্যানোফিলস। ডেঙ্গু জ্বরের বাহক মশার নাম হলো এডিস, এবং যদি ম্যালেরিয়া হতো তাহলে আমরা বলতাম অ্যানোফিলস। তাহলে অ্যান্সার হবে ক, এডিস। এখন চলো আমরা পরবর্তী কোশ্চেন অর্থাৎ
৬৬ নং কোশ্চেনে যাই। এই যে ৬৬ নং কোশ্চেন, 2018 সালে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ? ফ্রান্স। আর লাস্ট যে ওয়ার্ল্ড কাপ গিয়েছে সেটা তো তোমরা জানো, আর্জেন্টিনা। আচ্ছা, বাংলা বর্ণমালা ব্যঞ্জন বর্ণের সংখ্যা কয়টি? বাংলা বর্ণমালায় ব্যঞ্জন বর্ণের সংখ্যা হলো 39টি। আমরা জানি হি কেম ড্যাশ থ্রি এম হি কেম, আচ্ছা এটা এমপি হয়েছে, এটা হবে পিএম। সময়ের আগে অ্যাট বসে, এই জন্য এখানে প্রিপোজিশন হিসেবে অ্যাট বসবে। হি কেম অ্যাট 3 PM। কতজন বালক, আচ্ছা এটা আমি স্কিপ করছি ম্যাথ থেকে যেহেতু কোশ্চেন। বর্তনীর যে কোনো দুই বিন্দুর মধ্যাকার বিভব পার্থক্য পরিমাপে ব্যবহৃত হয় ভোল্ট মিটার। যেহেতু বিভব পার্থক্য ভোল্টেজ বা বিভব পার্থক্যের কথা বলেছে, তাই ভোল্ট মিটার। আর এমিটার দ্বারা কি করা হয়? বর্তনীর বিদ্যুৎ প্রবাহের অস্তিত্ব আছে কি নেই সেটা পরিমাপ করা হয়। গ্যালভানোমিটার দিয়ে পরিমাপ করা হয় বর্তনীতে কি পরিমাণ বিদ্যুৎ চলাচল করছে। আচ্ছা, নিচের কোনটি দুর্বল অ্যাসিড? সালফিউরিক অ্যাসিড অবশ্যই সবল অ্যাসিড, আমরা জানি। নাইট্রিক অ্যাসিডও সবল অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিডও সবল অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড যেটা, সেটা হলো একটি দুর্বল অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড একটি জৈব অ্যাসিড, আর সকল প্রকার জৈব অ্যাসিড দুর্বল অ্যাসিড। কোন ভিটামিনের অভাবে বেরি রোগ হয়? ভিটামিন বি, এটা তোমরা জানো। ভিটামিন এর অভাবে রাতকানা, ভিটামিন সি এর অভাবে স্কারবি, ভিটামিন ডি এর অভাবে কি হয়? ওই যে হাড় বেঁকে যায়, শিশুদের অনেক প্রবলেম হয়। ভিটামিন বি এর অভাবে হয় বেরি রোগ। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? 11টি, তোমরা জানো। কোন অং হবে অ্যান্সার? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। শি ইজ অনেস্ট এর নেগেটিভ ফর্ম শি ইজ অনেস্ট, শি ইজ নট ডিসঅনেস্ট। অ্যান্সার হবে শি ইজ নট ডিসঅনেস্ট, অর্থাৎ গো নাম্বার। 76 নং আমি স্কিপ করছি ম্যাথ থেকে যেহেতু কোশ্চেন। এখন চলে যাই 77। দ্য অ্যান্টোনিম অফ রিপালস ইজ অ্যাট্রাক্ট। রিপালস অর্থ হলো কোনো কিছু কি করা, কোনো কিছুর প্রতি অনুরাগ সৃষ্টি হওয়া। আর অ্যাট্রাক্ট মানে কোনো কিছুর প্রতি আকর্ষণ তৈরি হওয়া। অ্যান্সার হবে গ। একটি দ্রব্য 80 টাকায় বিক্রয় করে, আচ্ছা এটা আমি স্কিপ করছি ম্যাথ থেকে যেহেতু কোশ্চেন। আচ্ছা, পরমাণু নিউক্লিয়াসে থাকে, পরমাণুর একটি নিউক্লিয়াস কি থাকে? ইলেকট্রন থাকে? অবশ্যই না, ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে কক্ষপথে ঘুরতে থাকে। তাহলে অ্যান্সার হবে প্রোটন এবং নিউট্রন, গ নম্বর হবে অ্যান্সার। তেঁতুলে কোন অ্যাসিড থাকে? তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড, তোমরা জানো। ল্যাকটিক অ্যাসিড থাকে কিসের মধ্যে? দইয়ের মধ্যে। হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে আমাদের পাকস্থলীতে, এবং সালফিউরিক অ্যাসিড একটি শক্তিশালী অ্যাসিড। টার্টারিক অ্যাসিড থাকে একটি জৈব অ্যাসিড, যা থাকে কিসের মধ্যে? যা থাকে হ্যাঁ তেঁতুলের মধ্যে। অ্যান্ড্রোকাইনোলজি কি নিয়ে আলোচনা করা হয়? অবশ্যই হরমোন নিয়ে। 81 নং কোশ্চেনের কথা বলছি। অ্যান্ড্রোকাইনোলজি হরমোন নিয়ে আলোচনা করা হয়। বাংলাদেশে সবচেয়ে বেশি আমদানি করে কোন দেশ থেকে? বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে চীন থেকে। অফিস কোন ভাষার শব্দ? অফিস একটি ইংরেজি শব্দ। অফিস কি শব্দ? ইংরেজি শব্দ। তো তোমরা ওই যে আমাদের ক্লাস 9-10 যে বাংলা দ্বিতীয় পত্র বইটি রয়েছে, সেখানে বিভিন্ন ভাষার যে শব্দগুলো রয়েছে, জার্মানি, বাংলা, পর্তুগিজ, ফরাসি, জাপানি, এই উলন্দাজ, ইংরেজি, আরবি, উর্দু, হিন্দি, পাঞ্জাবি, বিভিন্ন ভাষার যে শব্দগুলোর উদাহরণ রয়েছে সেগুলো তোমরা একটু দেখে নিও, এবং এখান থেকে পরীক্ষায় অবশ্যই একটি কোশ্চেন থাকবে। দ্য ওয়ার্ড senile is related to old age. The word senile is related to old age. senile শব্দটার মানে কোনো কিছু প্রাচীন বা অনেক বয়সী কোনো কিছু, প্রাচীনতম কোনো কিছুকে বোঝায়। তাই এটার সাথে সামঞ্জস্যপূর্ণ শব্দ হলো ওল্ড এজ। 85 নং কোশ্চেন দেখো। 15 জন লোক, আচ্ছা এটা ম্যাথ থেকে এসেছে তাই আমি স্কিপ করছি। পরেরটা দেখো 86। পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। খনম হবে অ্যান্সার। ইলেকট্রোপ্লেটিং এর উদ্দেশ্য কি? অবশ্যই মরিচা দূর করা, রোধ করা। আমরা জানি বিভিন্ন ধাতব
বিভিন্ন ধাতব জিনিসপত্র কি হয়, মরিচা ধরে, সেই মরিচা রোধ করার জন্য ইলেকট্রোপ্লেটিং করা হয়। রক্ত জমাট বাঁধায় সহায়তা করে কে? আম, রক্ত জমাট বাঁধায় সহায়তা করে অনুচক্রিকা। লোহিত রক্তকণিকা কি করে? আমাদের রক্তকে লাল করে। আর রক্তরস আমাদের হলো রক্তকণিকা, রক্তকে তরল রাখে রক্তরস। শ্বেতকণিকা কি করে? আমাদের দেহে প্রহরীর মতন কাজ করে, অর্থাৎ সুরক্ষা প্রদান করে। আর অনুচক্রিকা কি করে? রক্ত জমাট বাঁধায় সহায়তা করে। 89-এ চলে যাই। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরীয় নেতা কিম জং উনের মধ্যে আলোচিত বৈঠকটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? আচ্ছা, এটা অনেক আগের, ওইখান থেকে আসবে না যদিও, তারপর আমি অ্যান্সারটা বলে দিচ্ছি। সেটা হবে সিঙ্গাপুর বা গোয়া। কোনটি? এই জন্য আমি এখানে একটু বলে দিতে চাইছি, সাম্প্রতিক যেই দেশে এবং আন্তর্জাতিক বিষয়বলী রয়েছে, তোমরা ওই দিকগুলো একটু খেয়াল রাখবে, রাজনৈতিক বিষয়গুলো একটু খেয়াল রাখবে, কারণ এগুলো থেকে কোশ্চেন আসে মাঝে মধ্যে, অন্তত একটা কোশ্চেন থাকেই থাকে। আচ্ছা, 90 নং কোশ্চেনে চলে যাই। কোনটি শুদ্ধ বহু বচন বোধক শব্দ? জনগণ, ঠিক আছে, জনগুচ্ছ, জনপুঞ্জ, জনদাম, এগুলো ঠিক না। জনর সাথে গণ, অর্থাৎ ক নম্বর হবে অ্যান্সার। এটা শুদ্ধ বহু বচন বোধক শব্দ। ল এর সুপারলেটিভ ডিগ্রি কি? ল, লোয়ার, লোয়েস্ট। তার অ্যান্সার হবে খ। মানবদেহে অস্থির সংখ্যা কতটি? অবশ্যই 206টি। খ নম্বর অ্যান্সার। কোনটিকে তাপ দিলে কঠিন হতে সরাসরি গ্যাসে রূপান্তরিত হয়? কোনটিকে তাপ দিলে কঠিন হতে সরাসরি গ্যাসে রূপান্তরিত হয়? কিছু কিছু পদার্থ আছে যেগুলোকে বলা হয় উদ্বায়ী পদার্থ, এগুলোর মধ্যে ন্যাপথালিন একটি। তাহলে অ্যান্সার হবে খ, ন্যাপথালিন। ন্যাপথালিন, কর্পূর, এগুলো হলো উদ্বায়ী পদার্থ। ঠিক আছে, এগুলোকে তাপ দিলে কঠিন থেকে তরল না হয়ে সরাসরি বাষ্পে বা গ্যাসে রূপান্তরিত হয়। শব্দের বেগ কোন মাধ্যমে সবচেয়ে বেশি? শব্দের বেগ অবশ্যই সবচেয়ে বেশি হবে কঠিন মাধ্যমে। অ্যাসিড ও ক্ষারের মিশ্রণকে কোন ধরনের রাসায়নিক বিক্রিয়া বলে? অ্যাসিড এবং ক্ষারের মিশ্রণকে কি বলে? প্রশমন বিক্রিয়া বলে। তো 95 পর্যন্ত শেষ, আর 5টা কোশ্চেন আছে, আমরা এখান থেকে শেষ করে ফেলি। একটু নয়েজ আসবে এখন। তো বন্ধুরা, 96 নং কোশ্চেনের কথা বলছি। দ্য ট্রেন অ্যারাইভড লেট। এখানে লেট কি? দ্য ট্রেন অ্যারাইভড লেট, এখানে লেট হলো একটি অ্যাডভার্ব। অ্যাডভার্বটাকে বলে যে ভার্ব সম্পর্কে কিছু কথা বলে, অর্থাৎ ভার্বকে মডিফাই করে বা ভার্বের সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশন দেয়, সেই ওয়ার্ডটিকে বলা হয় অ্যাডভার্ব। যেমন দ্য ট্রেন অ্যারাইভড, ট্রেন পৌঁছালো। কখন পৌঁছালো? লেট করে পৌঁছালো। তো পৌঁছানো বা অ্যারাইভ বা যে ভার্ব আছে, সেই ভার্বের সম্পর্কে অতিরিক্ত কথা বলছে যে সে দেরি করে বা লেট করে পৌঁছানো, তাই লেট হলো একটি অ্যাডভার্ব। আচ্ছা, আর অনেকে এটাকে ভুল করে অ্যাডজেক্টিভ বলতে পারে, যদি অ্যাডজেক্টিভ এখানে নেই, অপশনে নেই। অ্যাডজেক্টিভ বলা হয় যখন কোনো শব্দ নাউন সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশন দেবে, তখন সেটাকে বলবো অ্যাডজেক্টিভ। আর যখন কোনো ভার্ব সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেবে, তাকে বলা হবে অ্যাডভার্ব। 97 নং কোশ্চেনে চলে যাই। নিচের কোন সালটি লিপ ইয়ার নয়? আমরা জানি লিপ ইয়ার সেই সকল সালকে বলা হয় যাদেরকে 4 দ্বারা ভাগ করা হয়। এখানে 12, 16, 2020 এগুলোকে 4 দ্বারা ভাগ করা যায়, 18কে করা যায় না, তাই 18 হবে লিপ ইয়ার নয়। অ্যান্সার হবে 18। 98 নং কোশ্চেনে যাই। বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, তাকে কি বলে? জড়তা বলে। 99 নং কোশ্চেন চলে যায়, আর মাত্র 2টি কোশ্চেন আছে, আমরা এখনই শেষ করে ফেলবো ভিডিওটি। ফল পাকাতে সাধারণত কোন রাসায়নিক ব্যবহৃত হয়? ফল পাকাতে কার্বাইড ব্যবহার করা হয়। মুক্তিযুদ্ধকালীন প্রবাসী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন? প্রবাসী সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আচ্ছা, তো এই ছিল আমাদের কোশ্চেন এর সবগুলো কোশ্চেনের অ্যান্সার। আজকে আমরা শেষ করলাম একটি পূর্ণাঙ্গ এক্সামের একদম 1 থেকে 100 পর্যন্ত সবগুলো কোশ্চেনের সলিউশন নিয়ে। তো বন্ধুরা, যারা যারা ভিডিওটি দেখেছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবে এবং তোমাদের মতামত জানাবে। আমি পরবর্তীতে আরও একটি কোশ্চেন নিয়ে আমি চেষ্টা করছি তোমাদের পরীক্ষার আগে অ্যাটলিস্ট তোমাদের লাস্ট
10 ইয়ার্সের যে কোশ্চেনগুলো সবগুলোকে আমি এভাবে সলিউশন করে দিব এবং একদম ভেঙে ভেঙে বুঝিয়ে দেব। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। অবশ্যই ভিডিওটিতে লাইক করবে।